আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটি আফগানিস্তান ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিপূর্বে আমি যতগুলো আফগানিস্তান ভিসা রিলেটেড ভিডিও আপডেট করেছি, প্রত্যেকটা ভিডিও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভিউ হয়েছে। তবে ইদানিং দেখছি বেশ কিছু ভাই লেটেস্ট আপডেট জানার জন্য কমেন্টস করতেছে। ইভেন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপেও পর্যন্ত নক দিচ্ছেন যে ভাইয়া লেটেস্ট আপডেটটা কি, বা এই মুহূর্তে যদি আফগানিস্তান যেতে চাই তাহলে আমাদেরকে কি কি প্রসিডিওর ফলো করতে হবে। সেই সাথে আরও একটা কোশ্চেন এসেছে যে বাংলাদেশে অবস্থিত ঢাকায় যে আফগান দূতাবাস আছে সেই দূতাবাস থেকে আমরা ভিসা কেন পাবো না, বা কি কারণে আমরা ট্যুরিস্ট ভিসা পাবো না। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা খুব শর্ট হবে, খুব বড় হবে না। তো ইনশাল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেব। দেখেন ভাই, আফগানিস্তান স্বাধীন হয়েছে 2021 সালের অগস্ট মাসে। এরপর থেকে আংশিকভাবে তারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, মানে সবাই তাদেরকে স্বীকৃতি দেয়নি। ইভেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু তালিবান সরকারকে কোনো প্রকার স্বীকৃতি দেওয়া হয়নি। তো সারা পৃথিবীব্যাপী তাদের যতগুলো কনসুলেট বা দূতাবাস আছে, প্রত্যেকটা দূতাবাসই কিন্তু এখনো আগের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ দ্য ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান বা ঘানি যে সরকার ছিল মোহাম্মদ ঘানি, সেই ঘানির নেতৃত্বে এখনো সেই সমস্ত দূতাবাসগুলো পরিচালিত হচ্ছে। সাচ অ্যাজ বাংলাদেশ, দিল্লি, এই সমস্ত দূতাবাসগুলো কিন্তু তালেবানদেরকে প্রত্যাহার করেছে, যার কারণে তাদের সঙ্গে বেসিক্যালি তালেবান সরকারের তেমন কোনো একটা যোগাযোগ নেই। তো সে কারণে আপনাকে যদি এখন আফগানিস্তানের ভিসা পেতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তৃতীয় কোনো দেশের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই তৃতীয় দেশগুলোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে পাকিস্তান, ইরান এবং দুবাই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত। এই তিনটি দেশই কিন্তু স্পেশালি মানে বাইরের নাগরিকদেরকে, অর্থাৎ আফগানিস্তানে যারা ভিজিট করতে যাবে বা ট্যুর করতে যাবে তাদেরকে ভিসা দিয়ে থাকে। এছাড়াও কিন্তু কাতারের কনসুলেটও কিন্তু তালিবানদের দেশ অর্থাৎ আফগানিস্তানে যাওয়ার জন্য ভিসা দিয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই প্রসেসটা কিভাবে করবেন। দেখেন ভাই, আমার কথাগুলো শুধু যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যান, আশা করছি আপনাকে আর এক্সট্রা কিছু করতে হবে না। পাকিস্তানে কিন্তু যাওয়াটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব ইজি। এর একমাত্র কারণ হচ্ছে পাকিস্তান বাংলাদেশিদের জন্য সরাসরি মানে অন অ্যারাইভাল ভিসা অ্যারেঞ্জ করতেছে। আর অন অ্যারাইভাল ভিসা দেওয়ার জন্য পাকিস্তানে যাওয়াটা বাংলাদেশের জন্য খুব ইজি হয়ে গেছে, যদিও বিমান ভাড়াটা অনেক বেশি। আপ ডাউন ধরে নিতে হবে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। তো আপনি যদি শ্রীলঙ্কা বা মালদ্বীপ এই সমস্ত দেশ হয়ে ট্রানজিট নিতে পারেন, খরচ কম। কিন্তু দুবাই হয়ে যদি বা সৌদি আরব হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণটা অনেক বেশি হবে। তো আপনাকে কিন্তু মোটামুটিভাবে 1 থেকে 1.5 লাখ টাকা শুধু পাকিস্তান যাওয়া আসার জন্য একটা মানে মেন্টাল প্রিপারেশন রাখতে হবে, এবং আপনাকে ডাবল এন্ট্রি একটা ভিসা নিতে হবে, যেটা 3 মাস মেয়াদ হয় সর্বোচ্চ। তো আপনি পাকিস্তান চলে যেতে পারবেন, এটা নিয়ে কোনো মানে কঠিন একটা সাবজেক্ট হবে না এটা। তো আপনি চলে যাওয়ার পরে আপনি কোথা থেকে আফগানিস্তানের ভিসা সংগ্রহ করবেন? তো দেখুন ভাই, আফগানিস্তানের ভিসা নেওয়ার জন্য পাকিস্তানে কিন্তু টোটাল 5টা, আমি আবারও বলছি টোটাল 5টা কিন্তু কনসুলেট আছে। কোথায় কোথায় আছে আমি বলছি: ইসলামাবাদ, পেশোয়ার, কোয়েটা, করাচি এবং লাহোর। তবে সবগুলো থেকেই কিন্তু আপনি ভিসা নিতে পারবেন না। এখানে কিছু মানে রেস্ট্রিকশন আছে। যেমন আপনি ইসলামাবাদ থেকে নিতে পারবেন, আপনি পেশোয়ার থেকেও নিতে পারবেন, আপনি যদি কোয়েটা থেকে নেন সেখান থেকেও নিতে পারবেন, করাচি থেকেও এটা কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না। আবার বলি যে কোয়েটাতেও সব সময়ে সময়ে কিন্তু কিছু মানে রেস্ট্রিকশন থাকে। আর লাহোরে বলতে গেলে একদম মানে অনিশ্চিত, দিবে কিনা সন্দেহ। তবে আপনার জন্য সবচেয়ে বেটার হবে পেশোয়ার বা ইসলামাবাদ। এই দুই জায়গা থেকে আপনি ভিসা নিতে পারবেন, এবং 1 থেকে 3 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। $80 থেকে $150 আপনার ফিস হিসেবে দিতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি একদিনের জন্য নেন তাহলে নিশ্চিতভাবে $150 বা তারও বেশি আপনাকে ফিস দিতে হবে। কয়েক ঘন্টার মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। আর কয়েক ঘন্টার মধ্যে যদি আপনি ভিসা পেয়ে যান, তাহলে সেখান থেকে আপনি চাইলে মানে সড়ক পথে খুব ইজি ভাবেই কিন্তু আপনি আফগানিস্তান চলে যেতে পারবেন। আর সড়ক পথে আফগানিস্তান যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে তুর্কাম বর্ডার। এই তুর্কাম বর্ডার হচ্ছে খাইবার পাখতুনখোয়া অর্থাৎ পেশোয়ার থেকে 55 কিলোমিটার দূরে। হ্যাঁ, এটা সরাসরি মানে যোগাযোগ হয় আফগানিস্তানের জালালাবাদ বা নাঙ্গাহার প্রভিন্সের মধ্যে। মানে নাঙ্গাহার প্রভিন্সের একটা শহর এটা। তো এই গেট দিয়ে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে যখন আপনি এই ইমারতে আফগানিস্তান, মানে বর্তমান যে সরকার ইমারতে আফগানিস্তান, এই ইমারতে আফগানিস্তান সরকারের কিন্তু মানে সারা দেশে
প্রত্যেক পদে পদে কিন্তু তালেবানদের পাহারা আছে। সুতরাং আপনি চাইলেও কিন্তু অন ইসলামিক কোনো কিছু করতে পারবেন না। অবশ্যই আপনাকে শালীন পোশাক থাকতে হবে। আপনি যদি মানে মহিলা সহ যান তাহলে আপনারা যে স্বামী স্ত্রী তার একটা প্রমাণ থাকতে হবে। যদি আপনারা মাহরমের সাথে যান সেটারও আপনাদেরকে ডকুমেন্ট শো করতে হবে। এবং আপনি চাইলেই কিন্তু যেখানে সেখানে ভিডিও করতেছেন বা দেখা যাচ্ছে যে মানে আফগান কোনো মহিলা হেঁটে যাচ্ছে সেই জায়গাতে আপনি স্পটে ভিডিও করতেছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে খুব মানে সিরিয়াস থাকতে হবে। মানে এইগুলো নিয়ে আপনাকে প্রচন্ড পরিমাণে সতর্ক থাকতে হবে। এবং একটা কথা মনে রাখবেন যে আফগানিস্তানে যদি কোনো মহিলা যায় তাকে সে যে ধর্মেরই হোক না কেন তাকে কিন্তু হিজাব মেনটেন করতে হবে, অর্থাৎ বেপর্দা হয়ে সে ওই দেশে যেতে পারবে না। এবং একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে যেতে হলে সেখানেও কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। এবং আপনি যেখানেই থাকেন না কেন সেই জায়গায় ডিসি অফিস থেকে আপনাকে একটা পারমিট নিতে হবে। পারমিট নেওয়ার পরেই আপনি সেখানে ঘোরাফেরা করবেন। এবং দেখা যাচ্ছে যে আপনাকে যে 1 মাস মেয়াদের ভিসা দিবে সেই 1 মাস মেয়াদের ভিসা শেষ করে আবার পাকিস্তান হয়ে আপনি যে প্রথমে আপনি টিকিট কেটেছিলেন পাকিস্তান যাওয়া আসা 1 থেকে 1.5 লাখ টাকা বিমান ভাড়া, সেটা দিয়ে আবার আপনি ব্যাক বাংলাদেশে চলে আসতে পারবেন। তো আপাতত এতটুকুই ছিল আপডেট। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।